ওয়েলকাম अगेन फ्रेंड्स সার্ভার 2012 এর ভিডিও টিউটোরিয়ালে আমাদের পর্যায়ক্রমিক ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আশা করি আপনারা সার্ভার 2012 কিভাবে কাজ করা যায়, সার্ভার 2012 কে নিয়ে কিভাবে মডিফাই করা যায় ইত্যাদি জিনিসগুলো আমরা আশা করি শিখতে পারছেন। আজ আমরা দেখব কিভাবে একটি প্রিন্স সার্ভার ইনস্টল করা যায়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন এটি আমার একটি ভার্চুয়াল মেশিন। আমি এর নাম দিয়েছি প্রিন্স সার্ভার। চলো আমরা কিভাবে প্রিন্স সার্ভার রোলটি ইনস্টল করা যায় এবং কিভাবে এটি কনফিগার করা যায় সেটি আমরা এখন দেখব। ওকে, আমরা জানি কিভাবে একটি রোল ইনস্টল করা যায়। এই জন্য আমাদেরকে সার্ভার ম্যানেজারের অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম, দেন আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে আমার মেশিনের নাম, আইপি অ্যাড্রেস অ্যান্ড এখানে কোন সার্ভারটি আমি ইনস্টল করেছি সেটি। আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে বন্ধুরা, আমাদের রোলস অপশনটি চলে আসছে। আমরা এখান থেকে প্রিন্ট সার্ভারটি সিলেক্ট করব, প্রিন্ট অ্যান্ড ডকুমেন্ট সার্ভিসেস এই অপশনটি আমরা সিলেক্ট করছি, অ্যাড ফিচার্স। ওকে বন্ধুরা, নেক্সট এগেন নেক্সট। আমরা ইচ্ছে করলে এখানে প্রিন্ট সার্ভার আমাদের ইনস্টল হবে, পাশাপাশি আমরা ডিস্ট্রিবিউটেড স্ক্যান সার্ভার, আমাদের যদি স্ক্যান সার্ভার আমরা ইনস্টল করতে চাই পাশাপাশি সেটাও করা যাবে। ইন্টারনেট প্রিন্টিং অপশনও ইনস্টল করা যাবে অ্যান্ড এলপিডি সার্ভিসেস। আমরা আপাতত প্রিন্ট সার্ভারটি রাখলাম অ্যান্ড দেন নেক্সট বাটনে আমরা ক্লিক করছি অ্যান্ড ইনস্টল। ওকে বন্ধুরা, এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা আবার ফিরে আসব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন ক্লোজ বাটনে ক্লিক করব। ফ্রেন্ডস, আমাদের অনেক রোল যখন আমরা ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের রেজিস্টার চাই, বাট আমরা যখন প্রিন্ট সার্ভার ইনস্টল করব আমাদের প্রিন্ট সার্ভারের ক্ষেত্রে রেজিস্টার দেওয়ার প্রয়োজন নেই। সরি ফ্রেন্ডস, আমাদের প্রিন্ট সার্ভারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন একটি প্রিন্টার ড্রাইভার ইনস্টল করব। আমরা প্রিন্টার ড্রাইভার আমাদের লোকাল মেশিনে যেভাবে আমরা প্রিন্টার ড্রাইভার ইনস্টল করি সেভাবেও করতে পারি, অথবা আমাদের কম্পিউটার আমাদের সার্ভার ম্যানেজার এখান থেকে আমরা প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করতে পারি। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আমাদের সার্ভার ম্যানেজার থেকে কীভাবে প্রিন্টারে একটি ড্রাইভার ইনস্টল করা যায়। আমি আশা করি আমি বুঝে নিচ্ছি যে আপনারা সবাই একটি নর্মাল মেশিনে কীভাবে একটি প্রিন্ট সার্ভার বা একটি নর্মাল মেশিনে কীভাবে একটি প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা যায় সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন দেখাবো আপনাদেরকে কীভাবে একটি প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা যায় আমাদের সার্ভার ম্যানেজার অপশন থেকে। আমরা এখানে টুলসে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে প্রিন্ট ম্যানেজমেন্টে ক্লিক করব। ওকে বন্ধুরা, বাই ডিফল্ট আপনারা এগুলো পাবেন না, এভাবে থাকবে যদি প্রথম অবস্থায় প্রিন্ট সার্ভার প্রথম অবস্থায় ইনস্টল করেন। ওকে, আমরা প্রিন্ট সার্ভিসেস এখানে এটাকে এক্সপ্যান্ড করব। এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের মেশিনটি যে নামে কম্পিউটার নামটি যেটি সেটি। আমরা এটিকে একটু এক্সপ্যান্ড করব। এখানে যে ড্রাইভার্স যে অপশনটি আছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড ড্রাইভার এখানে ক্লিক করব। নেক্সট এগেন নেক্সট। বন্ধু, এখানে দেখুন আমার প্রসেসর টাইপ এখানে দেখাচ্ছে 64। আমাদের সার্ভার 2012 এর জন্য অবশ্যই প্রসেসর টাইপটি 64 বিট হতে হবে। 86 বিটে আমাদের সার্ভার 2012টি ইনস্টল করা বা এটি নিয়ে ভালোভাবে কাজ করা যায় না। আমাদের রিকোয়ারমেন্টই লাগে যে সার্ভার 2012 এর জন্য প্রসেসর 64 বিট। এই জন্য এখানে হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে
দুটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তারপর আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাব। সেটি দুটি কথা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আপনারা যেখানে প্রিন্ট সার্ভার দিবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলের আন্ডারে থাকতে হবে। আপনাদের মেশিনটাও অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোল হতে হবে। যদি তা না হয় তাহলে প্রিন্ট সার্ভারটি কাজ করবে না। আরেকটি জিনিস অবশ্যই আপনাদেরকে মেশিনটি একবার রিস্টার্ট নিতে হবে। তারপর যে আমরা আমাদের পরবর্তী কাজে ফিরে আসি। ওকে বন্ধুরা, আমরা এই জায়গায় ছিলাম। আমাদের দুইটি প্রিন্টার এখানে আছে, একটি হচ্ছে মাইক্রোসফট যেটি বাই ডিফল্ট থাকে, আর আরেকটি হচ্ছে ক্যানন ইঙ্কজেট যেটা আমরা ইনস্টল করেছিলাম। ওকে ফ্রেন্ডস, আমরা ক্যানন ইঙ্কজেটে রাইট বাটন ক্লিক করব এন্ড দেন ডিপ্লয় উইথ গ্রুপ পলিসি এখানে ক্লিক করছি। ব্রাউজ, আমাদের এখানে এই ডোমেন কন্ট্রোলার ছিল একটি, আগে power.com আমি এখানে ইনস্টল করেছিলাম, এটি আমরা ওপেন করছি। এখান থেকে ডিফল্ট ডোমেন পলিসি এটি ক্লিক করে ওকে দিচ্ছি। and then এখানে the users and the users that this GPU applies to, that means আমাদের যেসব ইউজার আছে এই ডোমেন কন্ট্রোলার জিপিইউ এই ডোমেন কন্ট্রোলার আন্ডারে তাদের সবার উপর অ্যাপ্লাই হবে, and the computers that this GPU applies to, এবং এই কম্পিউটারে যেসব মেশিন এই the computers that this GPU applies to, মানে যেসব কম্পিউটারের উপর এই জিপিইউটি অ্যাপ্লাই হবে। then add and apply। ওকে বন্ধুরা, এখানে দেখাচ্ছে প্রিন্টার ডিপ্লয়মেন্ট অর রিমুভাল অপারেশন সাকসেসড, ওকে দেন ওকে। ওকে বন্ধুরা, আমাদের এটি কি ডিপ্লয় হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদেরকে ডিপ্লয় প্রিন্টারস এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের ক্যানন ইঙ্কজেট এটি চলে এসেছে। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার মতন জানিয়ে এখানে শেষ করছি। বাই বাই।